হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরিপা মাহবুব লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব হাড় চিকেন, যেটা দেশের বাইরে পাওয়া যায় এবং আমরা যারা দেশি মুরগি মিস করি তাদের আসলে এটাই একমাত্র অপশন। এবং এই চিকেন রান্না করতে অনেক বেশি সময় লাগে। এই একই রেসিপি ফলো করে দেশি খাসি মোরগ বা ডিমওয়ালা মুরগিও রান্না করতে পারেন। চলুন দেখি আজকের রেসিপি কিভাবে হাড় চিকেন মজা করে রান্না করতে হয়। প্রথমে হাড় চিকেনটাকে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর একটি কড়াই গরম করে নিব। তাতে দিয়ে দিব হাফ কাপ তেল, 3-4 টুকরো তেজপাতা, 1.5 কাপ পেঁয়াজ কুচি, দুইটা শুকনো মরিচ, পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দই দিয়ে মাখানো চিকেনটুকু দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিব আমার হাতে তৈরি গরম মশলা 1 চামচ, যার মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা, কালো গোলমরিচ, স্টার অ্যানিস, জয়ত্রী, আজওয়া সবগুলো মশলা তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন দিব 1 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, এবার সবগুলো মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিব স্বাদমতো লবণ। 10-15 মিনিট কষানোর পর হাফ কাপ পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা কোনোভাবে পুড়ে না যায়। এভাবে 30 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যারা দেশের বাইরে হাড় চিকেনটা রান্না করেন তারা অবশ্যই জানবেন এটা রান্না হতে অনেক বেশি টাইম লাগে। এই আধা ঘন্টায় এটা ভালো করে কষে পানসে ভাব চলে গিয়ে তেল ছেড়ে দিবে। এখন দিয়ে দিব 2 চামচ টমেটো সস। এই পর্যায়ে আমি 2 কাপ পানি দিয়ে দিব চিকেনটাকে ভালো করে সিদ্ধ করার জন্য। এখন আমি এটাকে ঢেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এই 20 মিনিটের মধ্যে চিকেনটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। আপনাদের এর থেকে বেশি বা কম সময়ও লাগতে পারে, ডিপেন্ড করবে আপনি কী জাতের চিকেন রান্না করছেন। তাই মাঝে মাঝে ঢাকনা খুলে আপনাদের চেক করতে হবে।
এরই মধ্যে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পানিটা যখন শুকিয়ে আবারও কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। স্বাদ ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। যদি দেশি আলু হয় তাহলে আরেকটু আগে দিয়ে দিবেন। এবার আমি আলু এবং ঝোল দেওয়ার পর 20 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই সময়ের মধ্যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা যে যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম ঝোল হয়ে গেলেই চুলার আঁচটা কমিয়ে নেবেন বা বন্ধ করে দিবেন। এখন এটাকে মিনিট খানেক রেখে দিলেই তেল উপরে ভেসে উঠবে। আমি এখানে 1 চামচ ঘি, সামান্য পরিমাণ বেরেস্তা এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। আমরা যারা ফার্ম চিকেন খাই না তারা সবাই এই হাড় চিকেনটাই পছন্দ করি। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।